হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? তো আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো ঘুম থেকে উঠে প্রথমে আমার কাজ হয় আমার ব্যালকনিতে গিয়ে আমার গাছগুলোকে সুন্দর করে জল দেওয়া, গাছের পাতাগুলো ধুয়ে দেওয়া, কারণ সারাদিনের কিন্তু অনেক ধুলোবালি এসে পড়ে। গাছের পাতাগুলো সুন্দর করে ধুয়ে দিলে গাছগুলো কিন্তু দেখতে সারাদিনে অনেকটা ভালো লাগে আর ওরা নিজেরা অনেক ফ্রেশ থাকে। তো তারপর আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর দিনের শুরুটা বেডরুমটা যদি গুছানো সুন্দর পরিপাটি থাকে তাহলে কিন্তু মনের একটা শান্তি লাগে। তারপর যথারীতি চলে এসেছি আমি কিন্তু কিচেনে। আর কিচেন হলো মেয়েদের আসল ঠিকানা। তো যাই হোক, আমি রাতের বেলা যে সমস্ত হাঁড়ি পাতিলগুলো মেজে রেখেছিলাম তো সেইগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি, তাহলে এলোমেলো লাগবে না, সব কিছু অর্গানাইজ থাকবে। আর দিনের অধিকাংশ টাইম যেহেতু রান্নাঘরে কাটাতে হয়, তো তার জন্য আমি চেষ্টা করি আমার রান্নাঘরটা যাতে একটু নিট অ্যান্ড ক্লিন থাকে, এখানে সময় কাটাতেও যেন ভালো লাগে। সেই জন্য আমি অনেকটা পরিশ্রম করি আমার কিচেন নিয়ে। জিনিস যেমনই থাকুক না কেন, অল্প বেশি, দামি কম দামি, তো সেই জিনিসটা যেন একটু পরিষ্কার থাকে। আর আমি মনে করি একটা কম দামি জিনিসও যদি সুন্দর আর পরিপাটি থাকে, পরিষ্কার থাকে, তাহলে একটা দামি জিনিসের থেকেও সেটার ভ্যালু বেশি থাকে। তো যাই হোক, আমি এখানে সকালে জলখাবার তৈরি করছি। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, তার জন্য এখানে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য মশলা রেডি করে নিয়েছি, আর এই মশলাটাকে আমি ভেজে আলাদা করে রেখে দিয়েছি। এর ভিতরে ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা সমস্ত কিছু রয়েছে। আর আমি গুঁড়া মশলাটা খেতে পারি না, যার কারণে আমি এটা বেটে নিব পাটায়। আর এদিকে খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুন ভাজি আর পটল ভাজি, এটা অনেক মজা লাগে খেতে। তবে রান্না করতে করতে তোমাদের কাছে অনুরোধ করছি, যদি আমার ব্লগটা কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। আমি জানি এখন এত বেশি ব্লগার হয়েছে, সবাই একই কাজ করছে, সবাই রান্নাবান্না করছে, ঘর গোছাচ্ছে, ঝাড়ু দিচ্ছে, সবাই মোছামুছির কাজ করছে, মানে একই ক্যাটাগরির কাজ দেখতে দেখতে কিন্তু আমরা যারা দর্শক আছি তারাও কিন্তু বোর হয়ে যাচ্ছি। তবে এই কাজ করে অনেকেই স্বাবলম্বী হয়েছে, আবার অনেকেই হয়তো কুল কিনারা খুঁজে পায়নি, হতাশ হয়ে ফিরে গেছে। মেয়েদের বাইরে বেরোনোটা এখন অনেকটাই রিস্ক হয়ে গেছে, মানুষের ভিতরে মানবতা কাজ করছে না। তো আমরা মেয়েরা যারা এই লাইনে কাজ করছি, ঘরে বসে নিজের কাজকর্ম, নিজের রেগুলার রান্নাবান্না, ঘর গোছানো সব কিছু দিয়ে মানুষের মন জয় করে যারা আসলে এখান থেকে কিছু ইনকাম করতে পারছে, আমি বলবো তারা অনেকটাই লাকি। তো সেইখান থেকে আর কি আমার এই ভিডিও করা। নিজে একবার চেষ্টা করে দেখি যে কারোর মন জয় করতে পারি কিনা। তো যাই হোক, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এটা আসলে আমার জন্য খুবই দরকার। নিজে ইনকাম করার মতো সুখ আমার মনে হয় যে হাজব্যান্ডের দেওয়া হাত খরচের থেকেও অনেক বেশি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে 2 প্রকারের ভাজি রান্নাটা হয়ে গেছে। আর ওদিকে খিচুড়িটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সব কিছু একসঙ্গে, চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া সব কিছু একসঙ্গে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে গেছে। এখন আমি খিচুড়িতে ফোড়নটা দিয়ে নিব। তো এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এই যে দেখো, আমার এখানকার যে উপকরণগুলো আছে সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট ফোড়নটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব, এতে করে খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। এটা একদমই মশলা ছাড়াই বলতে পারো, এর ভিতরে কোনো রকমের মশলা নাই। আগে যে একটা শুকনো মশলা দেখিয়েছিলাম ভাজি করা, তো ওই মশলাটাকে আমি একটু বেটে নিয়েছি, দিয়ে ওর ভিতরে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমি আর আমার হাজব্যান্ড এখন এখানে খেতে বসেছি। আর এই তো, খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। সব সময় মশলাপাতি দিয়ে খিচুড়ি বা রান্না বান্না যে কোনো রান্না হোক না কেন, আমার কেন জানি না ভালো লাগে না। মাঝে মধ্যে মশলা ঠিক আছে, আবার মাঝে মধ্যে এরকম সাদামাটা খাবারই বেশি ভালো লাগে। অবশ্য আমার ঘরে একটু সাদামাটা টাইপের খাবারই বেশি করা হয়, কারণ আমার হাজব্যান্ড তেল এবং মশলা জাতীয় খাবার একদমই পছন্দ করে না। আর
আমাদের সংসারে কিন্তু হাজব্যান্ড কী খাবে, শ্বশুর কী খাবে, শাশুড়ি কী খাবে সেই অনুযায়ী রান্নাবান্না করা হয়ে থাকে। নিজে যে আসলে কি পছন্দ করি এইটার কিন্তু আমরা কোনো গুরুত্ব দিই না। আমি নর্মালি স্পাইসি খাবার বেশি পছন্দ করি, তেল মশলা সমস্ত কিছু, কিন্তু আমরা মানুষ মাত্র 2 জন, তো 2 জনের জন্য আর ইচ্ছা করে না যে 2 জনের জন্য 2 রকম রান্না করি, হাজব্যান্ডের জন্য মশলা ছাড়া, আমার জন্য মশলাযুক্ত। এতে তাতে করে আমার আর ওইভাবে খাওয়া হয় না। দেখা যায় যে সপ্তাহে 2-1 দিন একটু মশলাদার খাবার খাই, যেটা আমরা 2 জনই অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমার হাজব্যান্ডও মাঝে মধ্যে আর কি একটু মশলাদার খায়। তো এই আর কি। তো এখন হচ্ছে রান্নাঘরটা কিন্তু ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘর যদি ক্লিন থাকে দেখবে যে রান্নাঘরে দাঁড়াতেও ভালো লাগবে, সময় কাটাতেও ভালো লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। ঘরবাড়ি পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে এখন এসেছি একটু নিজের কেয়ার করার জন্য। আসলে এখন গরমের দিন, আর গরমকালে বিশেষ করে আমি এই রেমেডিটা ব্যবহার করি সব সময়। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি কারোর উপকার হয়। আর এটা কিন্তু খুবই সহজে একটা উপটান তৈরি করে নিচ্ছি এখানে। তো প্রথমে আমি চালের গুঁড়ো নিয়েছি, তারপরে বেসন নিয়েছি, এখন নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আটাও দেওয়া যেতে পারে, আবার এখানে হলুদও ব্যবহার করা যেতে পারে 1 চামচ। তবে আমি হলুদটা দিই না, কারণ হলুদটা দিলে আমার পিঙ্ক কালারের বেসিন, তো দেখা যায় যে বেসিনটা একটু বেশি নোংরা হয় হলুদ দিলে, কেমন একটা হলুদ হলুদ হয়ে থাকে। তো যার কারণে আমি হলুদটা দিই নাই, তবে এখানে হলুদটা দিলে আরও বেশি ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি ইয়োগার্ট। আর এই গরমে বাহির থেকে এসে যারা জব করো অথবা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয়, যারা বাইরে বের হও, তো তারা হচ্ছে বাসায় এসে যদি এইরকম একটা ফেস প্যাক মুখে লাগিয়ে নাও তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। বিশ্বাস করো, 1 ফোঁটা অয়েলি ভাব থাকে না এবং এতটা স্মুথ হয় মুখটা, মানে খুবই খুবই ভালো লাগে। তো গরমের দিনে এটা ভীষণই উপকারী। তো যাই হোক, আমি এখানে আমার সমস্ত গলা দিয়ে তারপরে মুখ দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এরপরে স্নান করব, তারপর স্নান করে পুজো দিয়ে আবার দুপুরের রান্নাবান্না করতে হবে। আসলে আমাদের মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নাই। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্না কমপ্লিট। আমি আর দেখাইনি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো এখানে কাঁচকলা, আলু দিয়ে, রুই মাছ দিয়ে একটা পাতলা তরকারি করেছি। ওই আর কি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু পাতলা করে করেছি। এখানে হচ্ছে বরবটি আলু ভাজি করেছি, তার সঙ্গে করেছি মুগের ডাল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে কোথাও, ছোট্ট একটা কমেন্ট করার অনুরোধ রইল।